সাগর পাড়ে ক্রমাগত আছড়ে পড়া সাগরের ঢেউ আর শো শো যে বাতাসের শব্দ শুনছিলেন এতক্ষণ, এগুলো হলো বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা নতুন দ্বীপ শিবচরের প্রাকৃতিক পরিবেশ। এখানে এভাবেই সাগরের ঢেউগুলো আছড়ে পড়ে আর শো শো বাতাস বইতে থাকে, নির্মল প্রাকৃতিক পরিবেশ। এখানে মাঝে মাঝে পর্যটকরা যান। 20 বছর আগে এই শিবচর জেগে উঠেছিল, মাঝে এটি তলিয়ে যায়। 3-4 বছর হলো আবার এই দ্বীপ জেগে উঠেছে। এখন এখানে অল্প কিছু সংখ্যক পর্যটক যান। তারা এখানে যান ট্রলারে করে। আধা কিলোমিটার এই চর বা দ্বীপ। এই শিবচরের অন্যতম বৈশিষ্ট্য হলো লাল কাঁকড়া সামুদ্রিক পাখির পাশাপাশি আপনি এখানে সাগরের বুকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি দেখতে পাবেন। সম্প্রতি জাকির মাঝি কিছু পর্যটক নিয়ে এখানে গিয়েছিলেন। তিনি চর কুকরিমুখরি বাসিন্দা, সেখান থেকে তিনি ট্রলারে করে পর্যটকদের নিয়ে যান। থাকার মতো কোনো পরিবেশ নেই এই শিবচরে। পর্যটকরা যদি কেউ থাকতে চান তাহলে তারা তাঁবু টানিয়ে এখানে থাকেন। জেলেরা মাঝে মাঝে বিশ্রামের জন্য এই দ্বীপে আসেন, যারা সাগরে মাছ ধরতে যান বা মাছ ধরা থেকে ফেরেন। এই সেই শিবচর, লাল কাঁকড়া আছে, চমৎকার প্রাকৃতিক পরিবেশ, সমুদ্র, দ্বীপ, বালি, বন, হালকা যে বন আছে তা উপভোগ করার অন্যতম স্পট এটি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তথা সরকার যদি এখানে পর্যটকদের নেওয়ার জন্য ভালো জাহাজের ব্যবস্থা করে এবং সেখানে যদি জাহাজ থেকে যাত্রী নামার ভালো জেটি থাকে, সামান্য কিছু সুযোগ সুবিধা যদি পর্যটকদের জন্য রাখা হয়, তাহলে পর্যটকরা এখানে এই সূর্যোদয় সূর্যাস্ত দুটি যেমন দেখতে যেতে পারবেন, তেমনি এই দ্বীপের যে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য আছে তা দেখতে যেতে পারবেন, উপভোগ করতে পারবেন। আমরা চাইব সরকার সেই কার্যকরী উদ্যোগ নেবেন এই শিবচর কেন্দ্রিক। এর ফলে এই দ্বীপ কেন্দ্রিক কিছু মানুষের বাড়তি আয়ের একটা সুযোগ হবে, আর পর্যটকরা নতুন একটি ভেন্যুতে, নতুন একটি স্পটে যেতে পারবেন। বাংলাদেশের আরেকটি স্পট, একটি পর্যটন স্পট হিসাবে এই শিবচরের ভালো একটা অভিষেক হবে, সেটাই সকলের প্রত্যাশা।